এই যে গরুর পিছন সাইড আপনি প্লাস্টার করতে হবে। ফ্লোরের মধ্যে সব থেকে বেশি বিপজ্জনক হয়, এক হচ্ছে গরু পিছলাইয়া যায়, আর এক হচ্ছে আপনার গরু যখন গর্ভবতী হয় তখন কিন্তু গর্ভবতী গরুগুলার সমস্যা হয়। ভালো একটি মিস্ত্রি দিয়ে আপনি ডালটা করাইবেন। এই দেখেন মলমূত্র আসার যে ডালগুলো আছে এই ডালগুলো আপনি ভালোভাবে করানোর চেষ্টা করবেন, এবং কি পানি পড়ার সাথে সাথে যেন দেওয়াল থেকে যেন পড়ে যায়। এই শেড নির্মাণ করতে গিয়ে আমরা কিন্তু প্রতিটা কামারই প্রতি মুহূর্তে আমরা ভুল করি। সেই ভুলগুলো আমরা যেন কোনো সময় না করি, এবং কি এই ভুলগুলো যদি এড়িয়ে চলতে পারি তাহলে আমাদের কামার ঘরটি অনেক দিন টিকসই করবে, এবং কি আপনার যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা একবারেই কম। আমরা এই কামার সেটি আমরা করেছিলাম, এই যে এই ঘরটি আমরা নির্মাণ করেছিলাম। আমরা কামারটি নির্মাণ করতে গিয়ে আমরা একটা ভুল করেছি। কি করছিলাম, মানে কিছু টাকা সেভ করতে গিয়ে আমরা প্লাস্টার করি নাই। প্লাস্টার না করার কারণে পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জায়গায় দেখেন গোবর লাগতেছে খালি। কিছুদিন পর পরে যে গরুর গোবর লেগে, ঠিক আছে, এই দেওয়ালের আপনার টেম্পার চলে যাইতেছে, দিন যাইতেছে আর দেওয়ালের টেম্পার যাইতেছে। হঠাৎ করে মনে করেন যে এই দেওয়ালগুলো ধসে পড়ে। ধসে পড়া থেকে আমরা কীভাবে রোধ করবো? এটা প্লাস্টার করতে হবে। প্লাস্টার করলে কি হবে, আপনার এটা আরও দীর্ঘদিন টেকসই করবে। আপনাদেরকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন আমরা কি করতেছি এখন বর্তমানে। আমরা এই যে দেখেন আমরা বর্তমানে গ্যাবারিং দিতেছি। কেন গ্যাবারিং দিতেছি? এই যে দেখেন দেওয়ালা করছি আমরা এখানে, কিন্তু ওই যে গরু যখন আমরা বান্ধি তখন কিন্তু মানে এই যে দেখেন গরু যখন আমরা বান্ধি তখন কিন্তু মানে এটার গোবরের গন্ধতে আপনার এই দেওয়ালগুলো কি হয়, নষ্ট হয়ে যায় দিনে দিনে, বুঝছেন? এই জায়গায় যখন গোবরটা পরে সেনায় মলমূত্র যখন পরে তখন কিন্তু এই দেওয়ালগুলো কিন্তু টেম্পার চলে যায়, দিনে দিনে দিন যায় আর টেম্পার চলে যায়। যার কারণে এই টেম্পারকে ফিরাইতে আমরা দীর্ঘদিন এই দেওয়ালটাকে টিকিয়ে রাখতে আমরা এই পদক্ষেপ নিলাম। আপনারা প্রতিটা কামারই এই ভুলটি কখনোই করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন যেন দীর্ঘদিন আপনার দেওয়ালটা টিকে, এবং কি এই দেওয়ালের গায়ে যেন কোনো সময় গোবর যেন না পড়তে পারে। তার জন্য আমরা কি করতেছি, এই যে গ্যাবারিং দিয়ে দিচ্ছি। দেখেন এই দেওয়ালটা মাঝে আমরা গ্যাবারিং দিতেছি। কেন গ্যাবারিংটা দিতেছি? যাতে দীর্ঘদিন মনে করেন যে দেওয়ালটা টিকসই করে, এবং কি পানি পড়ার সাথে সাথে যেন দেওয়াল থেকে যেন পড়ে যায়, যেন দেওয়ালটা যেন না নষ্ট হয়। তাহলে কিন্তু কিছুদিন পরে কিন্তু আপনার গোবর লেগে তার টেম্পার চলে যায়। টেম্পার চলে গেলে মানে দেওয়াল ধসে পড়ে যাবে। যার কারণে আমরা গ্যাবারিং দিতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে মিস্ত্রিরা কাজটা করাইবেন যেন আপনার গ্যাবারিং দেয়, দেওয়ালে যেন গ্যাবারিং দেয়, এবং কি আপনি প্লাস্টারটা অন্তত পিছন সাইডটা করায় রাখবেন। যে গরুর যে পাশে বাঁধবেন এই যে গরুর পিছন সাইডটা আপনি প্লাস্টার করায় রাখবেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। আপনার দেওয়াল অত সহজে ধসে পড়বে না, এবং কি দেওয়ালটি দীর্ঘদিন টেকসই করবে। একটি কামার করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হয়। সেই খরচের হাত থেকে যেন আমরা এই কামার ঘরকে আমরা ভালো রাখতে পারি, এবং কি এই যে আপনারা ফ্লোর করেন, কামারের ফ্লোর করার সময় কিন্তু ভালো একটা অভিজ্ঞ যুক্ত মিস্ত্রি দিয়ে আপনি কিন্তু কামারের ফ্লোরটি করাইবেন। ফ্লোরটি না হয়তো আপনার ফ্লোরের মধ্যে সব থেকে বেশি বিপজ্জনক হয়, এক হচ্ছে গরু পিছলাইয়া যায়, আর এক হচ্ছে আপনার গরু যখন গর্ভবতী হয় তখন কিন্তু গর্ভবতী গরুগুলার সমস্যা হয়। সেই সমস্যাগুলো আপনি এড়িয়ে চলার জন্য আপনি ভালো একটি মিস্ত্রি দিয়ে আপনি ডালটা করাইবেন। এই দেখেন মলমূত্র আসার যে ডালগুলো আছে এই ডালগুলো আপনি ভালোভাবে করানোর চেষ্টা করবেন, তাহলে আপনার কামারটি ভালো থাকবে, আপনার গরুগুলো ভালো থাকবে, এবং কি আপনার গরুর কোনো সময় সমস্যা হবে না। আপনি যেন স্লিপ যেন না কাটেন। অবশ্যই আপনি ভালো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনি কামার শেড নির্মাণ করবেন।